Hello viewers, welcome to Ideal English tutorial. Hope you are fit and fine. Today I am going to make another video on voice change. যখন বাক্যের মধ্যে ইনফিনিটিভ থাকে অর্থাৎ বাক্যের মধ্যে টু দিয়ে বাক্য তৈরি হয়, তো সেই টু থাকলে বাক্যের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কি চেঞ্জ হয় সেটা নিয়ে আজকে আলোচনা করব। ধরে নাও একটা বাক্য বলছি দোকানটাকে সিল করতে হবে, আমাকে এই কাজটা করতেই হবে। এই ধরনের বাক্যগুলোকে কিভাবে ট্রান্সলেশন হয় এবং এর ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কী বা নিয়ম রয়েছে, দেখো সরাসরি আমি চলে যাচ্ছি উদাহরণে, যেখানে তোমাদের আমি কয়েকটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে কি পদ্ধতিতে তোমরা এই ধরনের বাক্যের ভয়েস চেঞ্জ করবে। দেখো, হি ইজ টু ডু দিস, এই যে বাক্যটা, প্রথমে এই বাক্যটার কনস্ট্রাকশনটা বোঝার চেষ্টা করো যে এই ফরমেশনটা কিভাবে বাক্যটা হয়েছে। দেখো, হি ইজ, এইখানে যে ইজ রয়েছে এটা হচ্ছে বি ভার্ব, এই বি ভার্ব এখানে কিন্তু মূল ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে যে হি ইজ। তারপরে দেখো টু ডু, এই টু ডু এটা হচ্ছে ইনফিনিটিভ, অর্থাৎ এটা কিন্তু এখানে অসমাপিকা ক্রিয়া হিসেবে বসছে। হি ইজ টু ডু, তারপরে দিস, এই দিস হচ্ছে এখানে অবজেক্ট, হি ইজ টু ডু দিস, অর্থাৎ তাকে এই কাজটা করতে হবে। তো দিস হচ্ছে অবজেক্ট, তো কিভাবে করব দেখো, অবজেক্টটা প্রথমে চলে আসবে যে দিস, যেহেতু এটা বি ভার্ব রয়েছে তাই এখানে কিন্তু কোনো রকম চেঞ্জ আসবে না। দিস থাকলে দিস অনুযায়ী, অর্থাৎ দিস বসলে কি হয়, ইজি হয়, তাই দিস ইজি বসবে, দিস ইজ। তারপরে দেখো টু, টু থাকলে টুই বসবে, তাহলে দিস ইজ টু। এরপরে যেটা জানার দরকার হচ্ছে যে টু এর পর কি হবে, টু থাকলে অবশ্যই তারপরে বি ব্যবহার করতেই হবে, দিস ইজ টু বি। এবং টু এর পরে যে ভার্বটা ছিল, অর্থাৎ এখানে ডু রয়েছে, ডু থেকে হবে ডান। দেখো টু ডু, অর্থাৎ এটা হয়ে যাবে এখানে টু বি ডান, টু ডু টু বি ডান বাই হিম, হি থেকে বাই হিম, অর্থাৎ বাক্যটা হচ্ছে এভাবে। দেখো, দিস ইজ টু বি ডান বাই হিম, অর্থাৎ তাকে এই কাজটা করতে হবে। একটু আগে আমি বলছিলাম যে দোকানটাকে বন্ধ করতে হবে, কি হবে, দ্য শপ ইজ টু বি সিল্ড, দ্য শপ ইজ টু বি সিল্ড হচ্ছে, অর্থাৎ টু থাকলেই টু বি বসবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তারপরের বাক্যটা দেখো, হি হ্যাজ টু ডু দিস, তাকে এই কাজটা করতেই হবে। হ্যাভ টু বা হ্যাজ টু থাকলে বাক্যকে জোর দিয়ে বোঝানো হয় যে তাকে এই কাজটা করতেই হবে। দেখো, হি হ্যাজ টু ডু দিস, তাকে এটা করতেই হবে। এক্ষেত্রে কি করবে, এক্ষেত্রেও একই রকম নিয়মে হবে, কারণ এখানে একটা হ্যাভ ভার্ব রয়েছে, আগে ছিল বি ভার্ব আর এখানে হচ্ছে হ্যাভ ভার্ব, অর্থাৎ হ্যাভ ভার্ব এবং বি ভার্ব থাকলে নতুন করে কোনো রকম ভার্ব আনার দরকার নেই, শুধুমাত্র ওই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা তুমি বসিয়ে দেবে। দেখো, হি হ্যাজ টু ডু দিস, তাই দিস এখানে চলে এলো, দিস হলে হ্যাজ বসবে, দিস হ্যাজ, তারপরে দেখো টু ডু আছে, তাহলে টু বি ডান, দিস হ্যাজ টু বি ডান, তারপরে হি থেকে বাই হিম, দিস হ্যাজ টু বি ডান বাই হিম, এইভাবে করা হচ্ছে। এরপরে চলে আসছি, দেখো যে থার্ড কোশ্চেন যেটা রয়েছে, দেখো হি ওয়ান্টস টু ডু দিস, অর্থাৎ সে এটা করতে চায়। দেখো এখানে কিন্তু এই যে ওয়ান্টস রয়েছে এটা কিন্তু বি ভার্বও নয় এবং হ্যাভ ভার্বও নয়, অর্থাৎ এই ওয়ান্টস এখানে কিন্তু একটা অ্যাকশন ভার্ব, অর্থাৎ সরাসরি এটা নিজেই একটা কাজ বোঝাচ্ছে। হি ওয়ান্টস টু ডু দিস, এই ক্ষেত্রে কি করবে, এক্ষেত্রে একটু অন্যরকম নিয়ম হবে, সেটা একটু জেনে নাও। প্রথমে দেখো দিস প্রথমে চলে এলো, আচ্ছা যেহেতু এটা ওয়ান্টস আছে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাই এখানে দেখো ইজ নিয়ে আসতে হলো, তাই দিস ইজ এবং এই ওয়ান্টস হচ্ছে এখানে মেন ভার্ব, সেটার পাস্ট পার্টিসিপল বসছে। দেখো দিস ইজ ওয়ান্টেড। এরপরে দেখো ইনফিনিটিভ রয়েছে টু ডু, সেটা হয়ে যাবে টু বি ডান, অর্থাৎ টু তারপরে বি এবং যে ভার্বটা ছিল সেটার পাস্ট পার্টিসিপল, টু ডু মানে হচ্ছে টু বি ডান এখানে, দিস ইজ ওয়ান্টেড টু বি ডান বাই হিম, হি থেকে বাই হিম। তো এখানে দুটো কাজ হচ্ছে, একটা হচ্ছে কি মূল ভার্ব যেটা আছে সেটারও পাস্ট পার্টিসিপল হচ্ছে এবং ইনফিনিটিভ যেটা আছে সেটারও পাস্ট পার্টিসিপল হচ্ছে। সেক্ষেত্রে কি হচ্ছে, টু বি তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, আর এখানে হচ্ছে কি অক্সিলারি ভার্ব বসছে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে। তো এইভাবে কি হয়, অনেক রকমের বাক্য থাকে, এগুলো কিন্তু আমরা যদি বুঝে যাই অবশ্যই সহজেই করতে পারবো। দেখো তোমাদের
আমি অন্য একটা বাক্য বলছি 3 নম্বর প্রশ্নের মতোই, যেমন ধরো এরকম হতে পারে যে আই ডিসাইডেড টু ডু দিস, আই ডিসাইডেড টু ডু দিস, অর্থাৎ আমি এটা করতে সিদ্ধান্ত নিয়েছিলাম, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। দেখো সেখানে ডিসাইডেড আছে, তাহলে দিস হলে ওয়াজ বসবে যেহেতু পাস্ট টেন্স, তাই সেখানে হবে দিস ওয়াজ ডিসাইডেড, তারপরে টু বি ডান বাই আই থেকে মি, অর্থাৎ দিস ওয়াজ ডিসাইডেড টু বি ডান বাই মি, এই ধরনের বাক্যগুলো হবে। এরপরে দেখো শেষের উদাহরণটা, এটা একটু ব্যতিক্রমী উদাহরণ, এটাও তোমাদের জেনে রাখা দরকার। এই ধরনের বাক্য কিন্তু আমরা ব্যবহার করে থাকি। হি ইজ গোয়িং টু ডু দিস, অর্থাৎ সে এইটা করতে চলেছে। এই ধরনের বাক্যর ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এখানে গোয়িং কথাটা রয়েছে। আমরা সাধারণভাবে জানি যে কি, যে গো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ গো হচ্ছে অকর্মক ক্রিয়া, ইনট্রানজিটিভ ভার্ব। তো গো থেকে ভয়েস চেঞ্জ জেনারেলি হয় না। তখন কি করবে দেখো, অবজেক্টটা প্রথমে নিয়ে এলাম যে দিস, এই যে ইজ গোয়িং আছে, দিস হচ্ছে বলে এখানে ইজ বসবে এবং গোয়িংও বসে যাবে, অর্থাৎ দিস ইজ গোয়িং এটা লেখা হলো। লেখার পরে যে দেখো এখানে কি হচ্ছে, ইনফিনিটিভের উপর কাজ করতে হবে। টু আছে, সে আগের মতোই টু বি ডান, দেখো টু ডু টু বি ডান, অর্থাৎ ইজ গোয়িং ব্যাপারটা এখানে কোনো সমস্যার নয়। দিস ইজ গোয়িং বসলো এবং টু বি ডান বসলো এবং বাই হি থেকে হিম, এইভাবে করা হলো। সো আশা করি তোমরা এখান থেকে বুঝতে পারলে। একটা জিনিস মাথায় রাখবে যে টু থাকলে বেসিক্যালি টু এর পরে বি বসবে এবং এরপরে যে ভার্বটা থাকছে সেটার কিন্তু পাস্ট পার্টিসিপল হবেই, অর্থাৎ এটা হচ্ছে মূল নিয়ম। তো আশা করি এখান থেকে তোমরা কিছু শিখতে পারলে। ইউ হ্যাভ লার্ন সাম লেসনস ফ্রম হিয়ার। সো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর যারা রয়েছে চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আগামী দিনে এই ধরনের আরও অনেক ভিডিও আসতে চলেছে, সঙ্গে থেকো। লাভ ইংলিশ, ইংলিশ উইল লাভ ইউ।